আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নিই। সম্মিলিত ইসলামী ব্যাংকের শারীরিকভাবে অসুস্থ গ্রাহকরা চিকিৎসার জন্য সর্বোচ্চ 10 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংকের প্রশাসকদের অবগত করছে বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহক সত্যি অসুস্থ কিনা তা যাচাই বাছাই করতে হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারেন। তিনি আরও জানান, গ্রাহকরা ইতিমধ্যেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আরও কিছু সময় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করেছে সেই অনুপাতে অর্থ ছাড় করা সম্ভব হচ্ছে। শুরুতে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগের বিষয়টি নতুন এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত পেলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে 5টি ব্যাংক একীভূত হওয়ার প্রশাসনিক ও কাঠামোগত সমন্বয়ের কাজও চলছে বলে তিনি জানান। প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একীভূত করে একটি শাখায় রূপান্তর করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভাড়া করা হেড অফিসগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আইটি খাতেও সমন্বয়ের কাজ চলছে। 5টি ব্যাংকের বিভিন্ন কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করে একটি প্ল্যাটফর্ম আনার জন্য বিশ্লেষকরা কাজ করছেন। পাশাপাশি জনবল ব্যবস্থাপনা ও কার্যক্রম আরও দক্ষ করতে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষে হলেও সরকার ও বাংলাদেশ ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে। আমানতকারীদের আর একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। ব্যাংক সহ সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।